মরে গেলে মাফ করে দিয়েন যদি কোনো অন্যায় করে থাকি। শরীরটা অনেক খারাপ। বাবার মোবাইলে কল আসছে, ঘুম থেকে উঠেই কলটা ধরতে গেছি, মোবাইলটা ধরছি, সাথে সাথে দেখি মাথা মানে এত পরিমাণে ঘোরাচ্ছে যে আমি আর দাঁড়ায় থাকতে পারি নাই। সাথে সাথে ওখানে শুয়ে পড়ছি, মানে অন্য চৌকিতে গিয়ে। এরপরে আবার উঠছি যে দেখি কি অবস্থা, সাথে সাথে আবার গুল্লি। মোট কথা গুল্লি কমে নাই, তো শুয়ে পড়লে মাথা ঘোরাটা একটু কমছে। এরকম কখনো হয় নাই আগে পরে। কি জানি রে ভাই, ভাগ্যে কি লেখা আছে, ভগবান আবার কখন ডাক দেয় কে জানে। মানে এরকম ভাবে মাথা ঘুরানো, শুধু মাথা ঘোরানো না, পুরো চোখের সামনে সবকিছু এরকম ঘুরতেছে এবং আধার করে নিয়ে আসতেছে, অন্ধকার দেখতেছি চোখে। এরপরে শুয়ে রইলাম ওই খাট থেকে, মানে ওই চৌকি থেকে আর আমি যে চৌকিতে ঘুমাই সে চৌকিতে আসতে পারি নাই। ভাবেন তাহলে কিরকম অবস্থা। এরপরে 5 মিনিটের মতো ওখানে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে আবার উঠছি, উঠার পরে দেখে আবার সেই ঘুরলি। তো এই অবস্থায় চোখ বন্ধ করে আমার চৌকিতে এসে আবার শুয়েছি। শুয়ে এরপরে আস্তে আস্তে অনেক সময় পরে ঠিক হয়েছে। সত্যি এখন ভয় লাগে যে কখন কি হয়ে যায় কে জানে। ভাল লাগে না, এক এলো টেনশন। এরপরে যদি এই সমস্ত হয় তাহলে তো আরো খারাপ অবস্থা। দেখি প্রেশারটা মাপবো কি হয়, কারণ প্রেশারের কারণে কি অনেক সময় ঘুরায় মানুষের। ভগবান জানে কি হবে। যাক, মরে গেলে মাফ করে দিয়েন যদি কোনো অন্যায় করে থাকি। কারণ অনেকের পছন্দের মানুষ তো ছিলাম না, অপছন্দের মানুষ ছিলাম। তো তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে আগের থেকে, যদি এবার কিছু হয়ে যায়। উফ।